আসন গ্রহণ করে আমাদের যে অপূর্ণতা তারা তা পূর্ণ করবে, এই আশা নিয়ে সংক্ষেপে আমার কথা আমি শেষ করতে যাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা শ্রীমদ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় পাঠ করেছেন। গীতা মহত্বে বড় হয়েছে, যেখানে গীতা পাঠ করা হয় না কেন, যে অনুষ্ঠানের পূর্বে গীতা পাঠ করা হয় সেই অনুষ্ঠানে সকল ত্রুটি বিচ্যুতি দূরীভূত হয়ে সেই অনুষ্ঠান সর্বাঙ্গী পূর্ণতা লাভ করে থাকে। মন্ডলী, ভগবান পার্থসারথীর কাছে আমাদের এই প্রার্থনা, প্রভু যজ্ঞেশ্বর শ্রীহরি তুমি যদি যজ্ঞ পূর্ণ করো তাহলে যজ্ঞ পূর্ণ হবে, নচেৎ যজ্ঞ পূর্ণ করার মতো কোনো যোগ্য না কোনো ক্ষমতা আমার নাই। প্রভু তোমার যজ্ঞ তুমি পূর্ণ করো, আমরা শুধু উপলক্ষ মাত্র। শুধু মন্ডলী, আমার পূর্ববর্তী বক্তা শ্রীমদ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ের একটি শ্লোক ধরে আলোচনার সূত্রপাত করেছেন। শ্লোকটি ছিল ধর্মনি ভবর্তি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদোত্তরম সিদ্ধির্মহৎ পরিত্রাণং সাধুনাং বিনাশিত দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনত সম্ভাবি যোগে যোগে। ভগবান শ্রীমদ ভাগবত গীতা এটি অনন্য সাধারণ ধর্মগ্রন্থ, যুদ্ধের ময়দানে ধর্মের কথা এটি পৃথিবীর ইতিহাসে আর নাই, এইটি একমাত্র শ্রীমদ ভাগবত গীতা। আজ থেকে ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্র একটি সমরাঙ্গন, যেখানে সমবেত হয়েছিলেন প্রায় ৫০ লক্ষ মানুষ। কিসের জন্য? মরার জন্য অথবা মারার জন্য। যুদ্ধ মানি হয় মরণ না হয় মারণ, কিন্তু সনাতন ধর্মের যুদ্ধ ধর্মযুদ্ধ হয়। এই যে শ্রীমদ ভাগবত গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুদ্ধঃ মামকা পাণ্ডবৈঃ কিম কর্মত সঞ্জয়। শব্দটা উচ্চারণ হচ্ছে ধর্মক্ষেত্র, তারপরে কুরুক্ষেত্র। আর আমাদের জগতে বর্তমানে আগে কুরুক্ষেত্র পরে ধর্মক্ষেত্র। পৃথিবীর ইতিহাসে কলঙ্ক। ১বিংশ শতাব্দীতে মানুষ সভ্যতার চরম শিখরে আরোহণ করেছে, অথচ এই সভ্যতার সময়ে আমরা দেখছি ফিলিস্তিনের বুকে যে নারকীয় তাণ্ডব হচ্ছে, শরীর শিহরিয়া উঠে। আমরা এই ধর্মসভায় বসে এইখান থেকে এই নারকীয় পৈশাচিকতার বিরুদ্ধে আমাদের ঘৃণা উচ্চারণ করেছি। কারণ আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা কেন ধর্মকর্ম করি? একটু আগে প্রার্থনা করেছেন আমার বন্ধুগণ, হিমাংশু বাবু, সর্বে মঙ্গলং ভব, সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখং ভবেৎ। সকলেই সুখী হোক, সকলে মঙ্গল লাভ করুক, সকলে সকলকে বন্ধুর দেখো, কেউ যেন দুঃখ ভোগ না করে। এইটি সনাতন ধর্মের আদর্শ। সে জাতপাত বর্ণ বৈষম্য সে স্বীকার করে না। সে জগতের সকল মানুষকে ঈশ্বরের সন্তান হিসাবে সে দেখে। এই জন্য আমাদের গীতায় বলা হয়েছে, নির্দেশে তিষ্ঠিত অর্জুন, হে অর্জুন আমি সকল জীবের হৃদয়ে বাস করি। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, খ্রিস্টান, সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় ভগবানের সৃষ্ট জীব। জগতের সকলের কল্যাণের জন্য এই নয়াপাড়া বাগান বাসে ৫১তম মহামহোৎসব সূচনা করছেন। আজ কেন করেছেন? লিখা আছে মানব কল্যাণে, বিশ্ব শান্তির জন্য। এটি হলো আমার ধর্ম। আমরা কোনোদিন কারো ক্ষতির চিন্তা করি না। একটি পিপিলিকাকে আমরা বিনা কারণে হত্যা করতে রাজি না। তারপরও যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হবে, যুদ্ধ অনিবার্য হয়ে যায়, কিন্তু যুদ্ধের একটা নিয়ম আছে।
এই শ্রীমদ্ ভাগবত গীতা সেই যুদ্ধের নিয়মটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন অর্জুনকে উপলক্ষ করে। অর্জুন, যুদ্ধের একটা নিয়ম আছে, একটা কৌশল আছে, সেটা পালন করতে হবে। আজকের যুদ্ধ যুদ্ধই নয়, আজকের যুদ্ধ যা শক্তি আছে সে পিশাচের মতো কাজ করে। এটা প্রাচীন ভারতে যুদ্ধের একটা নিয়ম ছিল, একটা পদ্ধতি ছিল। শঙ্খ বাজালে যুদ্ধ আরম্ভ হতো, শঙ্খের ধ্বনি হলে যুদ্ধ বন্ধ হতো। যুদ্ধ যখন বন্ধ হতো তখন একজন আরেকজনদের সঙ্গে মিতালিও করত, একজন আরেকজনের খবর দিত কে কতখানে আহত হয়েছে, প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করত। করুণ মহাভারত, দুঃখের কথা কি বলবো। এই শ্রীমদ্ ভগবত গীতা একটা অসাম্প্রদায়িক ধর্মগ্রন্থ। এটির মধ্যে হিন্দু শব্দটাও নাই, কারণ এটি হিন্দু ধর্মগ্রন্থ নয়, এটি বিশ্ব মানবের জন্য। পৃথিবীর সকল মানুষ এর থেকে উপকৃত হতে পারেন, কিন্তু সকল মানুষ দূরে থাক। আমরা সনাতন ধর্মাবলম্বীরাও এই গ্রন্থটা পড়ি না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করা হয়। আগামী দিনের প্রজন্ম, আমার শিশুরা, আমার যুবকেরা, আমার ছাত্ররা, আমার ছাত্রীরা, আমার কিশোরীরা ধ্বংস হয়ে যাচ্ছে, এইদিকে কার লক্ষ্য নাই। আসুন তাদের হাতে গীতাটি তুলে দেয়, তাদেরকে দিয়ে গীতা পাঠ করাই। আমি আধা ঘন্টায় গীতা পাঠ কি করবো আর কি বলবো? গীতা পাঠ করবেন আপনি, গীতা পাঠ করবে উনি, গীতা পাঠ করবে সে, গীতা পাঠ করবে সকল মানুষ, গীতা পাঠ করবে। যে পড়বে তারই উপকার হবে, আর যে এদের থেকে দূরে যাবে তার অমঙ্গল হবে। সুতরাং আসুন, আমি গীতা পাঠ করলে হবে না, আমার সমাজের প্রতিটি মানুষ গীতা পাঠ করবে। তাহলে জগতের কল্যাণ হবে, ব্যক্তির কল্যাণ হবে, পরিবারের কল্যাণ হবে, সমাজের মঙ্গল হবে, জাতির কল্যাণ হবে, বিশ্ব মানবতার কল্যাণ হবে। সুতরাং গীতা পুস্তকটি তুলে দিতে হবে আগামী প্রজন্মের হাতে হাতে। এটি যদি করতে আমরা ব্যর্থ হই তাহলে হারিয়ে যাবে আমাদের এই ধর্ম সংস্থা। এগুলো বেশি দিন টিকবে না, ওই উন্নর কিছুদিনের জন্য চলতে পারে, দীর্ঘস্থায়ী হবে না। এখন ভগবান আসেন, কদিন আগে আসছে, এই সেই দিন আসছে। আজকে দ্বাদশী, একাদশী, দশমী, এর আগে নবমী। নবমীতে কে ছিল?